বন্ধুগণ, আমি শীতাংশু বলছি। আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে স্টোরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউক্রেন এবং যে রাশিয়ার যুদ্ধ চলছে, সেই যুদ্ধটা একটা ভয়ানক পর্যায়ে এসে পৌঁছে গেছে। সেটাকে নিয়ে মূলত আজকে আলোচনা করব। আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা প্রায় 1.5-2 বছর আগে শুরু হয়েছে, কিন্তু সেই যুদ্ধ আর কোনো মতে থামছেই না। সম্মিলিত জাতিপুঞ্জ বলুন, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন এবং আমেরিকা বলুন, সবাই চেষ্টা করেছে, কিন্তু কেউই এই যুদ্ধ এখনও পর্যন্ত থামিয়ে উঠতে পারেনি। এর মধ্যে যেটা ঘটেছে সেটা হচ্ছে গত প্রায় এক সপ্তাহ আগে ইউক্রেন কী করেছে, 117টা ড্রোন হচ্ছে স্মাগল করে ট্রাকের ভিতরে করে রাশিয়ার বিভিন্ন শহরে নিয়ে গেছিল। আপনারা সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম বা বিভিন্ন খবরের মধ্যে পেয়েছেন। এবং রিমোট কন্ট্রোলের সাহায্যে এবং এক একটা ড্রোনের পিছনে এক একজন দুজন মিলিটারিকে লাগিয়ে ইউক্রেন থেকে বসে সেই ড্রোনগুলোকে অ্যাটাক করা হয়েছে রাশিয়ার প্রায় বিভিন্ন এয়ারফিল্ডে। এবং সেখানে সেই সমস্ত যে রাশিয়ার যে ওভারহেড বয়ে নিয়ে যাওয়া বয়ে নিয়ে যাওয়া যে এরোপ্লেন ছিল, সেই বেশ কয়েকটা এরোপ্লেনকে কিন্তু তারা হচ্ছে গিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন এই ব্যাপারটা নিয়ে সবাই চেষ্টা করছিল কোনোভাবে আর যাতে রাশিয়া আক্রমণ না করে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও সারা পৃথিবীর দেশের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করে সবাইকে অনুরোধ করছেন, আমরা সবাই মিলে ইউক্রেনের উপর প্রেশার ক্রিয়েট করুন, রাশিয়ার উপর প্রেশার ক্রিয়েট করুন, যাতে তারা আবার পুনরায় আক্রমণ না করে, এবং তাদের উপর স্যাংশন করুন যাতে তারা এই আক্রমণ করতে সাহস না পায়। কিন্তু দেখা গেল কি যে আলটিমেটলি রাশিয়া কিন্তু সে আক্রমণটা করেই বসলো। এবং এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারা যোগাযোগ করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন যে আমরা কিছু করতে পারবো না। কারণ তিনি বলেছেন যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড অন ফ্রাইডে দ্যাট দ্য ইউক্রেনিয়ানস had given Putin a reason to go in and bomb the hell out of them last night. হচ্ছে যে পুতিনকে হচ্ছে যে আপনারা আক্রমণ করার জন্য সুযোগ করে দিচ্ছেন, অতএব আমার কিছু করার নেই। কারণ তিনি প্রায় অনেকক্ষণ দীর্ঘক্ষণ পুতিনের সঙ্গে নিয়ে মিটিং করেছিলেন, কিন্তু পুতিন পরিষ্কার জেনে দিয়েছেন এটা একটা টেররিস্ট অ্যাটাক, এবং এই টেররিস্ট অ্যাটাকের কিন্তু আমি হচ্ছে কি যে ভীষণভাবে জবাব দেবো। He earlier said that during a phone call, Putin had told me very strongly that Moscow would have to respond following Ukraine's airfields attack. তার যে রাশিয়ার যে যেখানে এরোপ্লেন থাকে, বিশেষত যুদ্ধাস্ত্র এরোপ্লেন থাকে, সেই সমস্ত এরোপ্লেনের এর একটা যাবতীয় হচ্ছে কি যে ইয়ে কিন্তু দেওয়া হবে, জবাব দেওয়া হবে। এরপর দেখা গেল কি ইস্তাম্বুলে একটা মিটিং হয়েছিল, যেদিন এই ঘটনা হলো তারপর দিনই সেইখানে ইস্তাম্বুলের মিটিং গিয়েছিল, ঠিক হয়েছিল যে দুপক্ষে আপাতভাবে সিজফায়ার হবে, কিন্তু ইউক্রেন বারবার দাবি করছিল যে পার্মানেন্ট সিজফায়ার, অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা দুপক্ষের পক্ষ থেকে, কিন্তু সেটা রাশিয়া কোনো মতে রাজি হয়নি। রাশিয়া প্রথমে বলছে যে টেম্পোরারি সিজফায়ার হবে 3 দিনের, এবং তাতে বন্দি প্রিজনার্স এক্সচেঞ্জ হবে, অর্থাৎ ইউক্রেনের যে সমস্ত বন্দি রাশিয়াতে আছে তাদেরকে রাশিয়া ফেরত পাঠাবে, এবং রাশিয়ার যে সমস্ত বন্দি ইউক্রেনে আছে তাদেরকে ফেরত পাঠাবে। এবং প্রাথমিক হিসাবে 640 জনের একটা প্রিজনার্সের লিস্ট হচ্ছে কি যে দিয়েছিল ইউক্রেনকে, কিন্তু সেটা তারা কেউ মানেনি। তো এর মধ্যে কী হলো যে দেখা যাচ্ছে গতকাল থেকে এবং আজ পর্যন্ত ইউক্রেনের উপর রাশিয়া ভয়ানকভাবে অ্যাটাক শুরু করেছে, এবং সে অ্যাটাকে চারিদিকে ফটো এসে গেছে, ভিডিও এসে গেছে যে কীভাবে ম্যাসিভ ড্রোন অ্যাটাক করেছে ইউক্রেনের উপরে গত রাতে এবং আজকে মিলিয়ে 2 দিনের ম্যাসিভ টেরিস্ট অ্যাটাকস বাই কিয়েভ রেজিম ফলোইং ইউক্রেন সারপ্রাইজ রেডস অন রাশিয়া এয়ার বেসেস লাস্ট সানডে। এরপরে ভয়ানকভাবে সেই যুদ্ধটা শুরু হয়েছে, এবং এখন দেখা যাচ্ছে যে সেই যুদ্ধটা একটা ভয়ানক পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে। তো ফলে এখন এটা কোথায় যে পৌঁছাবে কেউই বলতে পারছে না। এখন রাশিয়ার পুতিন ভীষণভাবে মানে অ্যাংরি হয়ে আছে যে না, এইভাবে কোনোদিনই এদিকে ইউক্রেনকে বেশি দিন ছাড়া চলবে না, এবং সে ভীষণভাবে হচ্ছে কি যে এগুলোকে নিয়ে ইয়ে করছে যে গো অ্যাহেড করে দিয়েছে যে তোমরা রাশিয়ান মিলিটারিকে যে তোমরা যে আক্রমণ করো। এবং দেখা যাচ্ছে যে রাশিয়া লঞ্চের সাকসেসফুল ওভারনাইট স্ট্রাইকস অন ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি টার্গেটস, ডিফেন্স ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেখানে রাশিয়া কিন্তু অ্যাটাক করেছে। হোয়াট ইজ মোর, রাশিয়ান এয়ার ডিফেন্সেস অ্যানিহিলেটেড 311 ইউক্রেনিয়ান ড্রোনস ইন 24 hours, ইনক্লুডিং 140 আউটসাইড দ্য স্পেশাল অপারেশন জোন। বুঝতে পারছি মানে যুদ্ধটা একটা ভয়ানক জায়গায় পৌঁছে গেছে, এবং এটা খুব ভীষণভাবে
দুপক্ষকেই একটা ক্ষতির জায়গায় পৌঁছে গেছে। এবং রাশিয়া হ্যাজ বিগেন ইমপ্লিমেন্টিং অ্যান অপারেশন টু হ্যান্ড ওভার দ্য ইউক্রেনিয়ান 6,000 foreign soldiers and to exchange wounded and captured prisoners. রাশিয়ান প্রেসিডেন্সিয়াল এড মিন্ডেসকে বলেছেন যে রাশিয়া বিজ্ঞান ইমপ্লিমেন্টিং অ্যান অপারেশন টু হ্যান্ড ওভার টু ইউক্রেনিয়ার 6,000 ফরেন সোল্ডার্স। ইউক্রেনের যে 6,000 সোলজার তাদের কাছে বন্দী হয়ে আছে, তারা সেগুলো ধীরে ধীরে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে এবং ধীরে ধীরে সেগুলো তারা ফেরত পাঠিয়ে দেবে। এটা কিন্তু রাশিয়ার থেকে বলা হচ্ছে। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে না, ভীষণভাবে যুদ্ধটা শুরু হয়েছে এবং চারিদিকেই এই যে একটা যুদ্ধ ভাব এবং ভীষণভাবে যে ইয়ে হচ্ছে, আপনার যে যুদ্ধটা শুরু হয়েছে সেটা একটা খুব মারাত্মক জায়গায় যে পৌঁছে গেছে। আগামী দিনে এটা কোথায় যাবে কে জানে। এই দেখুন, এখন দেখা যাচ্ছে যে কিরকেভ, যে হোল নাইট নাও কিরকেভ অ্যাংরি অ্যাট দ্য ওয়ার্ল্ড রাইট নাও। Kharkiv, home to over 1.5 billion Ukrainians, is being turned to rubble, and the United States President's official response is, well, you gave him a reasons to strike. এবং কিরকেভ বলে একটা শহর আছে খার্কিভ, সেখানে 1.5 মিলিয়ন 15 লক্ষ লোক বাস করে, ইউক্রেনিয়ান বাস করে। কিন্তু সেখানে ভয়ানকভাবে রাশিয়া বোমবর্ষণ করছে। তার বোমবর্ষণের ভিডিও এসেছে, ছবি এসেছে, চারদিকে আগুনের ঝলকা বইছে। খার্কিভ being heat is horrific. Kharkiv beat is horrific, no question. But when your side escalates night before peace talks, you are not protecting your people. You are betting in response. অর্থাৎ যেদিন ইস্তাম্বুলে শান্তি চুক্তি আলোচনা ছিল তার আগের দিনই তুমি এরকম 117টা ড্রোন দিয়ে বিভিন্ন জায়গায় তুমি আক্রমণ করে দিলে, ফলে তারই ফলটা এখন তোমাকে পৌঁছাতে হচ্ছে। তো এইভাবে যে ভীষণভাবে যুদ্ধটা এখন শুরু হয়েছে, এই যুদ্ধটা যে কদিন এইভাবে চলবে এবং কিভাবে থামবে এটা অত বলা বড় মুশকিল। এবং ইউক্রেন একটা ভীষণ ক্রাইসিসের মধ্যে এরপর পড়ে যাবে এবং দেখা যাচ্ছে কোনো দেশই আর ইউক্রেনকে সেইভাবে সাহায্য করতে এগিয়ে আসছে না। এবং ভীষণভাবে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরু হয়েছে। এবং রাশিয়া এর মূল সত্যটা হচ্ছে যে ইউক্রেন চেয়েছিল ন্যাটো মেম্বার হতে, রাশিয়া কিছু ন্যাটো মেম্বার হতে দেবে না। রাশিয়া চেয়েছিল ইউক্রেন বাফার জোন হোক, কিন্তু এছাড়াও রাশিয়া কী করেছে, ইউক্রেনের উপর ক্রমশ আক্রমণ শুরু করেছে এবং ক্রিমিয়া দখল করে হয়েছে রাশিয়ার একটা অংশ। এবং বলা হচ্ছে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রায় 20% ইউক্রেনের যে জমি এবং শহর ঘর গ্রাম সেসব রাশিয়া কিন্তু দখল করে নিয়েছে। এখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেই জায়গাটা ফেরত পেতে চায়, কিন্তু রাশিয়া এখন সেই জায়গায় ফেরত দেওয়া তো দূরের কথা, এখন সে পুরোপুরি যুদ্ধ বিরতি ঘোষণা করতেই রাজি নয়। এবং এখন দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন একটা সময় এই যেভাবে ইউক্রেনকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে এবং পরে সাহায্য, অর্থ এবং সৈন্য সামন্ত ইত্যাদি যে সাহায্য করেছে এবং গোলাবারুদের সাহায্য করেছে, আলটিমেটলি লসটা কিন্তু ইউক্রেনের এবং রাশিয়ার হচ্ছে। দেখা যাচ্ছে পাশাপাশি দুটো দেশ এবং তারা প্রায় একই এথনিসিটির লোক, প্রায় বলা যায় আর কি। মানে আগে তো এই যে রাশিয়ান এথনিসিটির লোক, রুশ এথনিসিটির লোক, তারা দুজনে লড়াই করছে এবং ফলে তাদের দুজনেরই ভয়ানকভাবে ক্ষতি হচ্ছে। এবং ভ্লাদিমির জেলেনস্কি যে ইউক্রেনের প্রেসিডেন্ট, সেও কিন্তু লোকটি মোটেও সুবিধার নয়, কারণ সেও এই যুদ্ধটা যে থেমে যায় তার জন্য তার যে প্রয়াসটা করছিল সেই প্রয়াসটা নাই। এবং যুদ্ধবিরতি ঘোষণার যে ইস্তাম্বুলে যে মিটিং, ঠিক তার আগের দিনই সে একটা ভয়াবহ আক্রমণ রাশিয়ার বুক করে বসে এবং তারই ফলশ্রুতি হিসাবে কদিন পরেই রাশিয়া একটু সামলে নিয়েই এখন এবারে ভীষণভাবে ইউক্রেনের উপর আক্রমণ শুরু করেছে। এবং ইউক্রেন আজকে কেউ বলছে 22 জন, কেউ বলছে 18 জন লোক মারা গেছে, কেউ বলছে সিভিল এরিয়ায় আক্রমণ করেছে ইউক্রেনে। রাশিয়া বলছে না, আমরা মিলিটারি যে প্রোডাকশন সেন্টার আছে সেখানে আক্রমণ করেছি। এই নিয়ে দুপক্ষের মধ্যে চাপানোতর চলছে। তো এই রাশিয়ায় এই আক্রমণের ফলে আবার খানিকটা অঞ্চল না ইউক্রেনের দখল করে আলটিমেটলি দেখা যাচ্ছে ইউক্রেনই ভয়ানকভাবে ক্ষতির দিকে, লসের দিকে যাচ্ছে। এবং আগামী দিনে ইউক্রেনের এর থেকে কোনো কিছুই লাভ বা ভালো কিছু হবে বলে মনে হয় না। তো যাই হোক, আমি এই ইউক্রেন রাশিয়ার খবরগুলো দেখছিলাম, তো আমি এটার উপরেই একটা আপনাদেরকে তথ্য ভিডিও করে জানাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ, নমস্কার।